ঘরে থাকা মাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকে বানিয়েছি ভীষণ মজার এক স্ন্যাক্স। আর আমি এর নাম দিয়েছি লাচ্চা গজা। উপরে যেমন ক্রিস্পি, ভেতরে তেমনি রসালো স্বাদের একটা নাস্তা। এই রেসিপি এতটাই মজা যে বাসার বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর একবার বেশি করে বানালে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের বেশি। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রত্নাস মিনি কিচেন। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা এখানে আটা দিয়েও করতে পারবেন। আর দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে টেস্ট অনেক ভালো হবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন সমস্ত কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার শুকনো উপকরণের সাথে তেলটা ভালোভাবে কষলে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হলে যখন দেখবেন একটা মুষ্টির মতো হয়েছে এবং অল্প একটু চাপ দিলে মুষ্টিটা ভেঙে যাচ্ছে, এ পর্যায়ে মেশানোটা কমপ্লিট হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। এখন ডোটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এই ফাঁকে একটা চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিচ্ছি 1/2 কাপ পানি। আরও দিচ্ছি একটা মুখ ফাটানো এলাচ। এখন সবকিছু নেড়ে একটা বলক চলে আসলে দিয়ে দেব 1/2 লেবুর রস। আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনির শিরাটা খুব বেশি ঘন করতে হবে না, অল্প একটু জাল করে এই এক তারের মতো হলেই হবে। এদিকে ডোটাও সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি আরও ভালো করে 2-3 মিনিটের মতো একটু মথে নেব। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে রুটি বানিয়ে নেব। আমি এখানে সবগুলা রুটি একত্রে বানিয়ে নেব। এখন বানিয়ে নেওয়া রুটি থেকে আমি একটা রুটি নিয়ে এর উপরে সামান্য তেল ছড়িয়ে দেব আর ছড়িয়ে দেব সামান্য একটু ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। এবার রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করতে হবে, ঠিক যেভাবে লাচ্চা পরোটা আমরা বানিয়ে থাকি। এখন দুইটা মাথা নিয়ে একসাথে জোড়া দিলেই সুন্দর এক শেপ তৈরি হয়ে যাবে। এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে 1 কাপ মতন তেল দিয়ে তেলটা মাঝারি আঁচে গরম করে দিয়ে দেব একটা একটা করে বানিয়ে রাখা গজা। গজাগুলো দিয়ে মাঝারি আঁচে একটু সময় নিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নেব। আর এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যদি বেশি আঁচে ভাজা হয় তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন গজাগুলো ভাজা হয়ে গেলে গরম গজাগুলা হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে 2-3 মিনিট একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার এই লাচ্চা গজা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।